হ্যাঁ, অনেকদিন পর অবিনাশবাবু খাওয়া দাওয়ার আয়োজন করেছেন কালকে, তুই যাবি তো? হ্যাঁ রে খগেন, কালকে অবিনাশবাবুর বাড়িতে যেতেই হবে। হ্যাঁ, আরে অবিনাশবাবু আমাদের সবার খুব প্রিয় মানুষ, তাই কি কি রান্না করা হবে জানিস? হ্যাঁ, আমি ভাবছি মাছের কালিয়া আর গরম গরম লুচি হলে মন্দ হয় না, সঙ্গে একটু চাটনি আর পায়েস থাকলেই জমে যাবে। একদম ঠিক বলেছিস, তবে শুক্তো আর ডালটাও রাখা দরকার, না হলে খাওয়ার সম্পূর্ণতা আসবে না। আর জানিস তো মিষ্টি খুব ভালোবাসেন অবিনাশবাবু, রসগোল্লা সন্দেশ। হ্যাঁ, তাই তো, আমি দোকানে গিয়ে ভালো মিষ্টি নিয়ে আসবো, আর বাড়ির আচারটাও তুলে রাখবো, ওনার জন্য নিয়ে যাব। দারুণ। আজকে তোমাদের জন্য বিশেষ আয়োজন করেছে। ভালো ভালো পদ রেঁধেছি, মাছের কালিয়া, খাসির ঝোল, সঙ্গে পোলাও, রসগোল্লা সব আছে। আহা, সত্যি কথা বলতে কি, আপনার বাড়ির খাবারের স্বাদই আলাদা। যা বলেছিস, অবিনাশবাবুর বাড়িতে নিমন্ত্রণ পেলে আমরা যেন ভোজন রসিক হয়ে যাই। বাবু, আমিও যদি একটুখানি খাবার পেতাম, অনেকদিন মানে ঠিক মতো খেতে পাইনি তো। আরে হরিপদ, তুমি এখানে কেন? এসব বড় লোকেদের খাবার, তোমার মতো লোকেদের জন্য নয়। আরে ও হরিপদ কাকা, তোমার এসব খেয়ে কাজ নেই, তোমার জন্য মোড়ের ধাবার খাবারই যথেষ্ট, বুঝলে? যা যা, এসব খাবার তোকে মানাবে না, তোকে দেখলি তো পুরো আমেজটাই নষ্ট হয়ে যাবে। বাবুরা, আমিও তো মানুষ, ক্ষুধা তো আমারও লাগে। যাও যাও, বাইরে যাও, আমার অতিথিদের সামনে দাঁড়িয়ে থেকো না এভাবে হ্যাংলার মতো। আহা, খাবারের আনন্দটাই নষ্ট করে দিল কলা। ঠিকই বলেছ, ওরকম লোকেলে উৎসবের আনন্দটাই মাটি হয়ে যাক কলা। পার্বতীদি, তুমি শুনছো? হরিপদ কতটা অসহায় হয়ে খাবার চাইলো, আর ওই অবিনাশবাবু, গোপাল, খগেনদা ওকে কিভাবে অপমান করে তাড়িয়ে দিল। হ্যাঁ রে লতা, শুনলাম, কিন্তু এটা নতুন কিছু না। গরিব হলে এদের চোখে মানুষ বলে গণ্য হওয়া যায় না। কিন্তু দিদি, খাবার কি শুধু বড় লোকেদের জন্য? ক্ষুধা তো সবাইকেই সমানভাবে কষ্ট দেয়। হরিপদ কি মানুষ নয়? জানিস লতা, আমি যখন এই বাড়িতে কাজ করতে শুরু করি তখন থেকেই দেখে আসছি, এরা অভিজাত বলেই নিজেদের আলাদা ভাবে, গরিবদের মানুষ বলে গণ্যই করে না। কিন্তু এটা তো অন্যায়। হরিপদ তো শুধু একটু খাবারই চেয়েছিল, তারও কি অধিকার নেই ওর? অধিকার আছে, কিন্তু এই সমাজ তাকে সেই অধিকার দিতে চায় না। তাহলে যদি আমরা কিছু করি, যদি লুকিয়ে হলেও হরিপদকে একটু খাবার দিই। হ্যাঁ, ঠিক বলেছিস লতা, মানবিকতা তো বাঁচিয়ে রাখতেই হবে। চল, কিছু খাবার পাত্রে তুলে নিয়ে বাইরে গিয়ে হরিপদকে দিই। গোপাল, তুমি আজ যা করলে সেটা কি আদৌ ঠিক হলো? আমি আবার কি করলাম? তুমি আর অবিনাশ বাবু মিলে হরিপদ কাকাকে ওভাবে অপমান করলে। ও তো শুধু একটু খাবার চেয়েছিল। তোমাদের কাছে তো খাবারের অভাব নেই, তাহলে একটু দিলে কি এমন ক্ষতি হতো? ও, তুমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? আরে হরিপদ তো গরিব, এইসব খাওয়া দাওয়া তার জন্য নয়, ওর মতো লোকেদের জায়গা আলাদা, বুঝলে? গরিব বলে হরিপদ কাকা কি মানুষ নয়? ক্ষুধা কি শুধু বড় লোকেদেরই পায়? হে লতা, তুমি না একদম ছেলে মানুষের মতো কথা বলছো। এই সমাজ কি তোমার কথা শুনবে? গরিবেরা গরিবই থাকবে, বড় লোকেরা বড় লোক, এটাই নিয়ম। গোপাল, তুমি এতটা নিষ্ঠুর হতে পারলে? তোমার বিবেক কি একবারও প্রশ্ন করলো না তোমাকে? আহা, এত নীতি কথা শোনানোর দরকার নেই, সমাজ যেমন চলছে চলুক, আমাদের আলাদা করে কিছু করবার দরকার নেই। কিন্তু আমি তো এই অন্যায় মানতে পারবো না। যদি তুমি না বুঝতে চাও, তাহলে আমি আমার নিজের মতো করেই কাজ করব। তুমি কি করবে? বিপ্লব ঘটাবে নাকি? বিপ্লব না হোক, তবে আমি মোটেই চুপ করে থাকবো না। অন্তত আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পারি আমি সেটাই করব। শোনো, আজ একটা দারুণ কথা মাথায় এলো। কি বলো? আমরা কি শুধু নিজেদের নিয়েই আনন্দ করব? সমাজে তো এমন অনেকেই আছে যাদের সাথে আমরা আমাদের আনন্দটাকে ভাগ করে নিতে পারি।
তুমি কি বলতে চাইছো? আমি তো জানি লতার মাথায় কিছু না কিছু চলছেই। বলো বলো, কি ভাবছো? আমরা সবাই মিলে পিকনিক করব, আর সেই পিকনিকে আমরা হরিপদ কাকাকেও নিয়ে যাব। হরিপদ কাকা মানে আমাদের সাথে? কিন্তু সমাজ কি এটা আদৌ ভালোভাবে নেবে? সমাজ কি বলবে সেটা ভাবলে তো কোনো ভালো কাজই আর করা যাবে না। হরিপদ কাকা কি মানুষ নয়? ওকে কেন আমরা আমাদের আনন্দের ভাগ দিতে পারবো না বলতে পারো? একদম ঠিক বলেছো লতা। আমি তো বলি শুধু হরিপদ কাকা নয়, ওনার মতো আরো কয়েকজন অভাবী মানুষকে নিয়ে এই পিকনিক করা যাক। হ্যাঁ, তাই হবে। আমরা শুধু নিজেদের মধ্যেই আনন্দ করলে সেটা স্বার্থপরতা, কিন্তু যদি অন্য কাউকে সেই আনন্দ দিই তাহলে সেটাই হবে প্রকৃত আনন্দ। বেশ, তো তাহলে ঠিক কোথায় যাব? নদীর ধারে গেলে কেমন হয়? খোলামেলা পরিবেশ আর রান্নার ব্যবস্থাও সহজ হবে। বেশ, আমরা নিজেরাই তবে রান্না করব, নিজেদের মতন করে সময় কাটাবো। আর সবচেয়ে বড় কথা, হরিপদ কাকা যেন নিজেকে এক ঘরে না ভাবে, সেই দিকটাও কিন্তু আমরাই নিশ্চিত করব। হ্যাঁ, একদম ঠিক বলেছ। তাহলে কাল সকালেই বাজারে যাব, আমরা যা যা দরকার কিনে আনবো। আরেকটা কথা, এটা শুধু একটা পিকনিক নয়, এটা একটা বার্তা। সবাই একসঙ্গে আনন্দ করতে পারে, ধনী গরিবের ভেদাভেদ না থাকলেও তো চলে। মাগো, এমন দিন যে আমার জীবনে আসবে ভাবতেই পারিনি। এতদিন শুধু দূর থেকে দেখতাম বড় লোকেরা আনন্দ করে, আর আজকে আমি সেই আনন্দের মধ্যে আছি। আমরা তো সবাই মানুষ, তাই না? আনন্দ ভাগ করে নিলে তবেই সেটা সত্যিকারের আনন্দ। একদম ঠিক, সবাই মিলে মজা করে খাওয়া, গল্প করা, এটাই তো জীবন। ও, এত বড় বড় ভাব, হ্যাঁ? গরিব দুঃখীদের সঙ্গে নিয়ে পিকনিক করছো? এটা কি নতুন নাটক নাকি? খগেনদা, নাটক নয়, এটাই প্রকৃত আনন্দ। আমরা চাই সবাই মিলে আনন্দ করতে। কিন্তু তোমার এত কৌতূহল কেন? দেখো, তোমরা যা খুশি করো, কিন্তু অবিনাশ বাবু জানলে কি বলবে সেটা ভেবে দেখেছো? অবিনাশ বাবু জানলেই বা কি? আমরা তো অন্যায় কিছু করিনি। আচ্ছা আচ্ছা, দেখি তো তোমাদের এই দান ধ্যান আর মহানুভবতা কতদিন টেকে। হ্যাঁ, আমি কিন্তু সব বলে দেব। মাগো, আমি যদি তোমাদের বিপদে ফেলি, তবে আমি চলে যাব। কিছুতেই না, আমরা মোটেই ভয় পাই না। সমাজ বদলাতে গেলে কিছু বাধা তো আসবেই, কিন্তু আমরা ঠিক করেছি অন্যায়ের কাছে আমরা মোটেই মাথা নত করব না। একদম। এবার চলো, এসব ভাবনা বাদ দিয়ে খাবার শুরু করা যাক। বাবু, বাবু শুনেছেন? গোপালের স্ত্রী লতা সঙ্গে আরো 4জন বউ এই গরিব হরিপদকে নিয়ে পিকনিক করছে। ভাবুন তো, আমাদের সমাজ কোথায় যাচ্ছে। কি, গরিব হরিপদকে নিয়ে পিকনিক? এসব করতে সাহস পেল কেমন করে? লতার এত বাড়াবাড়ি, মানে আমি কি বলবো বলুন তো? লতা আর ওই 4 বউ মিলে কি বলতে চায়? গরিব আর বড় লোকের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না? সমাজ কি এভাবে চলে? ওদের আনন্দ ভাগ করাচ্ছি। এটাই যদি চলতে থাকে তাহলে কালকে দেখবে গরিবেরা আমাদের সমান হওয়ার স্বপ্ন দেখতে শুরু করবে। সেটা হতে দেওয়া যায় না। ঠিক বলেছেন বাবু, এদের যদি এখনই থামানো না যায় তবে কালকে হরিপদ আর তার মতো লোকেরা আমাদের কাঁধে চেপে বসবে। গোপাল, এবার শোনো, তোমার স্ত্রীকে বলে দাও এসব আদিক্ষেতা দেখানো বন্ধ করতে। যদি আবার এমন কিছু হয় তবে তার পরিণাম ভালো হবে না। কিন্তু বাবু, কিন্তু কিছু নেই। আমি যা বললাম সেটা মনে রেখো। তোমার বউ যদি এভাবে চলতে থাকে তাহলে তোমার অবস্থাও ভালো থাকবে না। লতা, এই পিকনিক এখনই বন্ধ করো। কি বলছো তুমি গোপাল এ সমস্ত? কেন? কারণ সমাজে একটা নিয়ম আছে, গরিবদের নিয়ে বড়লোকদের মতো আনন্দ করা চলে না। অবিনাশ বাবু এ নিয়ে খুব রেগে আছেন। অবিনাশ বাবু, কে রাগ করলো আর কে হাসলো তাতে আমাদের কিছুই যায় আসে না। সমাজ কি বলবে সেটা ভেবে চললে কিছুই করা যাবে না খগেনদা। লতা, তুমি কি বোঝো না? এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার হয়ে যাচ্ছে। আমার কথাও শুনবেন না তুমি?
গোপাল, অন্যায়ের সঙ্গে যদি তোমার সম্মান জড়িত থাকে তবে সে সম্মান থাক বা না থাক আমার কিন্তু কিচ্ছু যায় আসে না। কেন আমাদের আনন্দে বাধা দিতে এসেছো তোমরা? হ্যাঁ, এসব নাটক বন্ধ করো, না হলে খারাপ হবে। না না, এটা বন্ধ হবে না। এতদিন সহ্য করেছি, কিন্তু আজকে আর করব না। শুধু গরিব বলে আমি আনন্দ করতে পারবো না। চুপ করো হরিপদ, তোর এত সাহস? হ্যাঁ, সাহস আছে। আমি আমার মাথা নিচু করব না। লতা আর অন্যেরা যদি আমাকে মানুষের মতো সম্মান দিতে পারে, তবে তোমরা কে আমার আনন্দের পথে বাধা দেওয়ার? এই, বেশি কথা বলিস না। মারো, তাতে আমার ভয় নেই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং লড়াই করবার আমার ক্ষমতা আছে, আর আমি এই ক্ষমতা ছাড়বো না। এটা কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। গোপাল আর খগেনকে এত সাহস কে দিল? আর কে? নিশ্চয়ই ওই অবিনাশ বাবু। ওদের সাহস তিনিই জুগিয়েছেন। আমরা কি তাহলে চুপ করে থাকবো? একদম না, আমরা সোজা অবিনাশ বাবুর কাছে যাব। কিন্তু উনি তো রাগ করবেন। রাগ করুক, আমাদের চুপ করে থাকলে মোটেই চলবে না। আমরা ওনাকে জানাবো যে আমরা মোটেই ভয় পাচ্ছি না। মাগো, আরে ওনারা তো ক্ষমতাশালী, যদি তোমাদের কিছু করে। এতদিন ওদের ভয় পেয়ে থেকেছি বলেই ওরা মাথায় চেপে বসেছে। এবার সময় এসেছে দাঁড়িয়ে কথা বলার। ঠিক বলেছ, আমরা নিজেদের অধিকারের জন্য লড়াই করব। তাহলে দেরি কেন? চলো অবিনাশ বাবুর কাছে গিয়ে বলে আসি আমরা অন্যায় মেনে নেব না। কি ব্যাপার, তোমরা হঠাৎ আমার কাছে কি জন্য এসেছো? অবিনাশ বাবু, আমরা আপনার কাছে ন্যায় চাইতে এসেছি। নাই, কি হয়েছে কি? ওই গোপাল আর খগেন আমাদের পিকনিক বন্ধ করতে চেয়েছিল। শুধু তাই নয়, যখন হরিপদ কাকা প্রতিবাদ করলো তখন তাকে মারধরও করলো। সত্যি? বাবু, আমরা তো শুধু আপনার সম্মানের কথা ভেবে। হ্যাঁ বাবু, ওরা যা করছিল তা সমাজের নিয়মের বাইরে ছিল। আমরা শুধু ওদের বোঝাতে গিয়েছিলাম। বোঝানোর নামে একজন গরিব মানুষের গায়ে হাত তুললে, ছি! এটাই যদি সমাজের নিয়ম হয় তাহলে আমরা এই নিয়ম বদলাতে চাই। গোপাল, খগেন, তোমরা এভাবে হরিপদকে আঘাত করলে। বাবু, আমরা চুপ, আমি এসব বরদাস্ত করব না। অন্যায় করলে শাস্তি পেতে হবে। আমরা চাই গোপাল আর খগেন নিজেদের ভুল এক্ষুনি স্বীকার করুক। ঠিক আছে, গোপাল, খগেন, তোমাদের কঠিন শাস্তি হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন করবার সাহস না পায়। তোমরা কি জানো তোমাদের আচরণের জন্য আজ আমি কত বড় অসম্মানে পড়েছি? বাবু, আমি জানি যে আমি ভুল করেছি, খুব রাগের মাথায় কথাগুলো বলেছি তো। তুমিও গোপাল, তুমি যে অবস্থানে আছো সেখানেই দাঁড়িয়ে এসব করা তোমার উচিত ছিল না। আমি জানি বাবু, আমি ভুল করেছি, আমি সত্যিই দুঃখিত। দুঃখ প্রকাশ করলে হবে না গোপাল, তোমাকে সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। তুমি যদি নিজেদের ভুল না বোঝো তাহলে ভবিষ্যতে আরো বড় বিপদ আসবে। বাবু, আমি জানি যা করেছি, যা করেছি খারাপ করেছি, তো তা আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তুমি ক্ষমা চাইছো নাকি শুধু নিজেকে বাঁচানোর জন্য এসব বলছো? না না বাবু, আমি ঠিক করেছিলাম। আসলে কিছু রাগের মাথায় হয়ে গেছে আর কি। রাগের মাথায়? আমি সত্যিই দুঃখিত। বাবু, প্রতিজ্ঞা করছি আর কখনো এমন করব না। তোমরা যদি সত্যি তোমাদের ভুল বুঝে থাকো তবে নিজের কর্মে সেটা প্রমাণ করতে হবে। যদি আবার এমন কিছু ঘটাতে চাও তবে আমি তোমাদের নিশ্চয়ই বিচার করব। ঠিক হয়েছে, এবার মনে হয় গোপাল তার ভুলটা বুঝেছে। কিন্তু ওই খগেন, সে কি কিছুতেই পরিবর্তন হবে না? কি গোপাল, আজকে পরিণামটা কি ঠিক হলো বলে মনে করছিস? হ্যাঁ, জানি না খগেন, আজকের ব্যাপারটা তো আর ভুলে যাওয়ার মতো নয়। অবিনাশবাবুর রাগ দেখে আমিও কিছুটা ভেঙে পড়েছি। তুই নিজের সম্মান নিয়ে চিন্তা কর, আর যাদের জন্য এসব হলো তাদের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নিতে হবে তা ভাব। কিন্তু খগেন, অবিনাশবাবু তো ঠিকই বলেছেন, এমনভাবে আচরণ করা ঠিক নয়। তুই কি ভুলে গেছিস গোপাল, সমাজে আমাদের একটি জায়গা আছে, আমাদের মর্যাদা আছে। যদি সেই মর্যাদা হারাতে হয় তবে কিসের জন্য? তাদের মতো গরিবদের জন্য। কিন্তু হরিপদ তো আমাদের মতোই মানুষ, আমরা তাকে অবজ্ঞা করেছিলাম। আচ্ছা, ভালো কথা, কিন্তু সে তো গরিব, আর তার সঙ্গে পিকনিক করতে যাওয়ার পরই তো অবিনাশবাবু রেগে গেছিলেন, তাই না? আমাদের ওই 5 বউ এবং হরিপদকে শিক্ষা দিতেই হবে। কিন্তু কি করে?
ওরা যেন আমাদের দুজনকে অবিনাশবাবুর কাছে মানে ছোট করলো, যেমন ঠিক তেমন ভাবেই আমরা ওদের ছোট করব, আর প্রমাণ করব যে গরিব বড়লোক কখনো এক হতে পারে না। তুই যেটা বলছিস খগেন সেটা একেবারেই ঠিক নয়। তুই যদি সমাজের সত্যিকারের অধিকার চাস তবে তোকে লড়াই করতে হবে, আর যারা তোকে মানে তোর সামনের পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাদেরকে মানে মারিয়ে যেতে হবে। আমি জানি না খগেন, আমি আর এভাবে চলতে পারবো না। তুই যা বলছিস সেটা একেবারেই ঠিক না। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস চাই, কিন্তু তুই যদি ভয় পেয়ে থাকিস তবে তোর ভাগ্য কেউ বদলাতে পারবে না, তুই জানে রে। বাবু, আমার এখানে আসবার কারণ একটাই, খগেনের জন্য। কি বলতে চাও গোপাল? আমি জানি আমি আর খগেন যে আচরণ করেছি সেটা একেবারেই ভুল, কিন্তু আমি এখানে তার শাস্তি চাইতে এসেছি। বাবা আমি আমি আসলে দুঃখিত, মানে ওই কিছু উল্টো পাল্টা কথা বলছে। না অবিনাশবাবু, খগেন সত্যি সত্যি অনুতপ্ত নয়। সে কালকে আবার আমাকে কুবুদ্ধি দিচ্ছিল যে আমাদের 5 বউ এবং হরিপদকে শিক্ষা দেওয়া উচিত। কি এত বড় আস্ফালন খগেনের! না না বাবু, আমি ভুল হয়ে গেছে, আমি ভুল করতে পারছি, মানে আমি সত্যি দুঃখিত, মানে দুঃখ প্রকাশ করলেই কিছু হয় না খগেন। তুমি যে অত্যাচার করেছো হরিপদর উপর, তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি জানি খগেনকে শাস্তি দিলে সেটা আমাদের মধ্যে শান্তি আনবে না, কিন্তু আমি ওর মাঝে এক অনুশোচনা দেখতে চাই। ভালো গোপাল, তুমি যা বলছো সেটা আমি বুঝতে পারছি, তবে আমি মনে করি খগেনের শাস্তি হওয়া প্রয়োজন। তবে শুধুমাত্র শাস্তি দিয়ে সব শেষ হবে না। এই শাস্তি, কিন্তু আমি তো মানে তুমি সবকিছু নিজের স্বার্থে করেছিলে, আর যেভাবে অন্যদের উপর নিজের কুপ্রভাব বসিয়েছো তা মেনে নেওয়া যায় না। তুমি একেবারে কৃতদাস হয়ে থাকবে 1 মাস, যাতে তুমি গরিবদের সম্মান দিতে শিখতে পারো। আমি খগেন এবং অবিনাশবাবু এখানে উপস্থিত হয়ে একসঙ্গে 5 বউ এবং হরিপদ কাকার কাছে ক্ষমা চাইছি। আমাদের আচরণ তোমাদের কাছে অপমানজনক ছিল, আমরা দুঃখিত। সবার মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু সেটা শুধু মুখের কথা নয়, কাজেও দেখা উচিত। হ্যাঁ, এখন যদি কোনো ভুল না হয় তবে সব ঠিক হবে। আমি জানি আমার সঙ্গে যা ঘটেছিল সেটা হয়তো একদম সহ্য করা কঠিন ছিল, কিন্তু আজকে আমি মেনে নিলাম আমরা সবাই ভুল করতে পারি। তাই বলে কি আর জীবন থেমে থাকে? আমি অনেক বড় ভুল করেছি, আমি 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 খুব দুঃখিত। আমি জানলাম আমার ভুলটা আজকে আমি মানে চোখে চোখে হাড়ে হাড়ে টের পাচ্ছি আর কি। ভালো খগেন, তুমি ভুল বুঝেছো আর সেটা তুমি এখন স্বীকার করেছো। আমি আশা করি ভবিষ্যতে তুমি আর কখনো এমন ভুল কাজ করবে না। আজকের পর আমরা সবাই একসাথে থাকবো, সম্মানের সাথে। কোনো বিভেদ বা ভুল বোঝাবুঝি চলবে না। এবার আমাদের একত্রে শান্তি বজায় রাখতে হবে। তোমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, আর সেই পরিবর্তন নিজে থেকেই আসবে।